তো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলার থেকে হ্যাঁ গুড মর্নিং, এখন সবাই 11:30 মতন বাজে। আমি দেখো আমি হচ্ছে এগুলো নিয়ে রেডি হয়ে গেছি, ঠাকুরের ক্ষীরটা বানাবো আর কি। একটু পরেই ভোগ দিতে হবে, মানে নিচে তো দেবেই, আবার আমি আমার ঠাকুরকেও দেবো। কারেন্ট নেই, আমি ইন্ডাকশানে ভেবেছিলাম ফার্স্টে করবো ওপরে, তো ইন্ডাকশানে কারেন্ট মাঝখানে এসে আবার চলে গেছে। এবারে কখন আসবে জানি না, আমি লেট হয়ে যাবে করতে, তো ওই জন্য ভাবলাম তাহলে নিচ থেকে গিয়ে নর্মাল গ্যাসেই করে আসি, নতুবা লেট হয়ে যাবে অনেকটা। তো আমার এটা হয়ে যাওয়ার পরে দেখবে কারেন্টটা ঠিকই চলে আসবে, তো সেই কারণেই ভাবলাম তাহলে নিচ থেকেই করে আসি। চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি আমি কীভাবে করছি না করছি। চাল ফাল দিয়ে দিয়েছি। এটা আমাদের দোতলার ঠাকুর ঘরে, যেটা আর কি মেন পুজো হয়। এটা দেখো গোপালকে কি সুন্দর আমি সাজিয়েছি, মানে আমি নিয়ে এসেছিলাম মুকুটটা, সেটা বম্মা সাজিয়ে দিয়েছে। ঠাকুর আমার কৃষ্ণর মোটামুটি হয়ে গেছে সবটা দেওয়া, ভোগ দিয়েছি। দেখো যেটা বানালাম আমি এটা, আর এটা তো মা বানিয়েছিল, মা এগুলো বানিয়েছে আর কি, মালপোয়া তালের বড়া এগুলো বানিয়েছে, এটাই বানিয়েছে, সাজিয়েছি। দেখো কেমন লাগছে আমার কৃষ্ণকে। হ্যাপি বার্থডে, আমার তো খুব ভালো লেগেছে। এটার মুকুটটা পরিয়েছি কোনো রকমে আর কি, স্পেস কমের যেমন হয়। মোটামুটি হয়ে গেছে আমার পুজো। দেখলে তোমরা আমি কেমনভাবে পুজো দিয়েছি। ছোট করে, আমার স্পেসটাতে খুব একটা বড় না। সব থেকে বড় কথা, দোতলাতে তো খুব ভালো করেই ছোট গোপালের পুজো হয়। দুটো গোপাল আমাদের, একটা পুচকি গোপাল, একটা বড় গোপাল। আমি তো কৃষ্ণ আছে দেখে আমার ঘরে, তো মাধবকেই আমি হচ্ছে গিয়ে পুজো দিয়েছি। জন্মদিন বলে কথা, তো একটু তো প্যাম্পার করা উচিতই, তাই না? তো সেটাই করার চেষ্টা করেছি আর কি। মাধবকে, কৃষ্ণকে শাশুড়ি বম্মা ওরা পুজো করেছে আর কি গোপালকে, ছোটো গোপাল। তো ওর গোপালের জন্যও আমি মুকুট নিয়ে এসেছি, আমার মাধবের জন্যও এনেছি, তোমাদের যেমনটা দেখালাম আর কি। তো মোটামুটি আমি যেমন ভেবেছি ভালোবাসা দিয়ে করার চেষ্টা করেছি আমি আমার গোপালকে। তো দেখা যাক কি হয়। তো দুপুরবেলা খেতে চলে গেছিলাম নিচে, দোতলাতে সবাই একসাথেই আমরা খেয়েছিলাম, যেটা কৃষ্ণের জন্য করা হয়েছিল, বর্দি করেছিল ভোগটা, ওটাই খেয়েছি।